বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগডোগরা রেল স্টেশনে। এটা হলো আমাদের বাড়ির খুব কাছাকাছি রেল স্টেশন, বাগডোগরা। বাগডোগরা রেল স্টেশনটা কিন্তু ছোট হলেও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজ এই স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেনে চেপে কিষানগঞ্জে যাব। তো কিষানগঞ্জ খুব কাছাকাছি জার্নি। ট্রেনটা একটু লেট ছিল। তো বাগডোগরা রেল স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরার জন্য কিষানগঞ্জ যাব বলে একটি বিশেষ কাজে। তো খুব ভালো লাগছিল সকালবেলায় রেল স্টেশনের এই পরিবেশটা। ঠিক সময় মতো আমরা কিষানগঞ্জের ট্রেন পেয়ে যাই, ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়ার পরে ট্রেনে প্রচুর ভিড় ছিল, তবুও কোনো রকমভাবে সিট জোগাড় করে বসে পড়ি। আর চলতে থাকি কিষানগঞ্জের উদ্দেশ্যে। হঠাৎ দেখি ঢোল নিয়ে দুজন উঠে পড়েছে এবং গান করছে। খুব ভালো লাগছিল সেই গান শুনতে। তো কিছু পয়সার বিনিময়ে এরা কিন্তু খুব সুন্দর গান শুনিয়ে দেয় সবাইকে। সকালবেলায় বেশ সুন্দর গান শুনতে শুনতে ঢোলের আওয়াজের সাথে এগিয়ে চললাম কিষানগঞ্জের দিকে। মাথা উপর করে না পুরা। কিষানগঞ্জ স্টেশনে পৌঁছে গেলাম 10টা 20-এর মধ্যে। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, 7:30টায় আমরা বাগডোগরায় ট্রেনে উঠেছিলাম। আর 10টা 20-এর মধ্যে আমরা কিষানগঞ্জে পৌঁছে গেলাম। ট্রেনটা খুব স্লো চলছিল। কিষানগঞ্জ স্টেশনে নেমেই সবার আগে কিন্তু চা খাওয়ার জন্যই ভাবছিলাম। যথারীতি একটি চায়ের দোকান পেয়ে গেলাম স্টেশনের ভেতরে। আমরা চা আর চায়ের সাথে একটু কেক কিনে খেয়ে নিলাম। আমার সাথে আমার পাশের বাড়ির দাদা বৌদি এরা সব ছিল। তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম কিষানগঞ্জে, নিজেদের একটু কাজ ছিল সেই কাজে। তো স্টেশনে দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই মিলে কেক, চা, এসব বিস্কুট এসব খেলাম। খেয়ে বেশ ভালো লাগছিল। বাড়িতে থাকলে এই সময়ের ভেতর 2-3বার চা খাওয়া হয়ে যায়। যেহেতু রাস্তায় বেরিয়ে পড়েছি, তাই আজ সকালের চা খাওয়াটা সেভাবে হয়নি। তো আমরা স্টেশনে পৌঁছে সেই মনের ইচ্ছেটাই আমাদের পূরণ করলাম। তো চা খেয়ে আমরা যথারীতি নিজেদের কাজে চলে গেলাম। যে কাজের উদ্দেশ্যে আমরা এই 2-2.5 ঘন্টার ট্রেন জার্নি করে কিষানগঞ্জ পৌঁছেছি, সেই কাজ সেরে আমরা কিন্তু ফেরার সময় ট্রেনে আসিনি, কারণ ট্রেনটা ছিল বিকেলে। তো যেহেতু আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম যে অতটা সময় আমরা এখানে কিষানগঞ্জে থাকবো না। তো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে গেলাম এবং শিলিগুড়ির বাস ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির পথে। তো বাসেও সেরকম খুব একটা ভিড় ছিল না। আমরা বেশ আরাম করেই বাড়ির পথে ফিরতে শুরু করলাম। এখন এদিকের রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়ে গেছে। যেহেতু আমাদের লোকাল জায়গা, বাড়ির কাছাকাছি সব জায়গা আমরা বহুবারই রাস্তায় চলাফেরা করি। আগের থেকে এখন রাস্তা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর প্রাকৃতিক দৃশ্যও খুব সুন্দর। বাসে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে আমরা সবাই মিলে একটা হোটেলে ঢুকে আগে লাঞ্চ করে নিলাম। প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর প্রতিটি মেনুও খুব সুন্দর হয়েছিল। খুব সুন্দর রান্না হোটেলের। তো সেখান থেকে আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপর আস্তে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকে সারাদিন আমার যে কর্মকাণ্ড, সারাদিন আমি যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে লিখবে। সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে।